আসসালামু আলাইকুম। আজকে আমরা লিনাক্সের কি, লিনাক্সের ইতিহাস, লিনাক্স অন্যান্য সিস্টেমের মধ্যে পার্থক্য, সুবিধাসমূহ, প্রধান ব্যবহারসমূহ এসব সম্পর্কে জানবো। গতকালকে আমরা লিনাক্স ডাউনলোড করা শিখেছি। লিনাক্স একটি অপারেটিং সিস্টেম যা সবার জন্য একদম ফ্রি। লিনাক্সের ইতিহাস: লিনাস টর্ভাল্ড ১৯৯১ সালে লিনাক্স অপারেটিং সিস্টেম আবিষ্কার করেন। লিনাক্স এবং অন্যান্য সিস্টেমের মধ্যে পার্থক্য: মূলত লিনাক্স হচ্ছে ওপেন সোর্স সিস্টেম, বাট অন্যান্য সিস্টেমগুলো উইন্ডোজ, ম্যাক ওএস প্রোগ্রাম সিস্টেম, অর্থাৎ লিনাক্স একটি সম্পূর্ণ ফ্রি, কিন্তু অন্যান্যগুলা ব্যবহার করতে গেলে আমাদেরকে পেমেন্ট করতে হয়। সুবিধাসমূহ: লিনাক্সের প্রধানত ৪টি সুবিধা আছে। এক হচ্ছে সম্পূর্ণ ফ্রি, ওপেন সোর্স, প্রয়োজন মতো যত ইচ্ছা কাস্টমাইজ করা যায়। লিনাক্স খুব স্টেবল এবং অপারেটিং সিস্টেম, যা অন্যান্য অপারেটিং সিস্টেমের মতো ঘন ঘন আপডেট করা লাগে না। লিনাক্স অত্যন্ত নিরাপদ এবং খরচ অনেক কম। এর প্রধান ব্যবহার: সার্ভার ডেভেলপমেন্টের জন্য আমরা লিনাক্স ব্যবহার করি। তারপর সার্ভার ইউজের ক্ষেত্রে আমরা লিনাক্স ব্যবহার করি। লিনাক্সে ফাইল সিস্টেম, ইউজার গ্রুপ ম্যানেজমেন্ট, ইউজার ইত্যাদি সম্পর্কে আমরা দেখবো এখন। ইউজার, নতুন ইউজার কিভাবে তৈরি করতে হয়। লিনাক্সের সার্ভার তৈরির ক্ষেত্রে আমরা কি কি করতে পারি, নতুন পাসওয়ার্ড কিভাবে, ইউজার নেম পাসওয়ার্ডের ব্যবহার করতে হয় কিভাবে, তা এখানে দেখবো। অ্যাড ইউজার কমান্ড ব্যবহার করে একেবারে আমরা সহজে করতে পারি, যা আমাদের ম্যানুয়ালি করতে গেলে অনেক বেশি সময় লাগে। আমরা এখন ইউজার অ্যাড করার জন্য, নতুন ইউজার তৈরির জন্য যে কমান্ড সেটা দেখব। নতুন ইউজার তৈরি করার জন্য আমাকে কমান্ড ব্যবহার করতে হবে sudo user add। এখানে যেহেতু নাম ইউজ করা হয়েছে হাইডার, সেহেতু আমি হাইডার 1 নামে একটা করলাম, এবং এখানে আমাদের যে পাসওয়ার্ড কালি সেটআপের ক্ষেত্রে ব্যবহার করছি সেটা এখানে ইউজ করব। আমার পাসওয়ার্ড সেটআপ হওয়ার পর নতুন ইউজার সেটআপ হয়ে গেছে। নতুন ইউজার সেটআপের পর আমি এখন এখানে ধীরে ধীরে পাসওয়ার্ড সেট করব। যে আমি যে নতুন ইউজার সেট করলাম তার ফাইলের জন্য আমি একটা নতুন পাসওয়ার্ড দিলাম। ইউজার পাসওয়ার্ড সেটআপ করব। ইউজার পাসওয়ার্ডের জন্য ইউজার হাইদার যে আছে, হাইদারের এখানে আমি পাসওয়ার্ড দেবো। এর জন্য আমার কমান্ড লাগবে sudo পাসওয়ার্ড হাইদার নিউ পাসওয়ার্ড। যে পাসওয়ার্ডটা ইউজ করব নতুন, সে পাসওয়ার্ডটা এগেইন ইউজ করব নিচের ক্ষেত্রে। এরপরে আমরা পাসওয়ার্ড ইউজ করা শেষ হইলে আমরা নিচে যাবো অ্যাড ইউজারের ক্ষেত্রে। আমরা নতুন ইউজার তৈরি করার ক্ষেত্রে ইন্টারেক্টিভ কমান্ড ইউজ করব। sudo add রাফি নামে একটা আমরা ইউজার ক্রিয়েট করব। তাহলে এর জন্য আমাকে ইউজ করতে হবে sudo add user রাফি। এর জন্য এরপরে আমাকে পাসওয়ার্ড দেওয়া লাগবে। হায়দারের যে পাসওয়ার্ড আছে আমার, সে পাসওয়ার্ড দেওয়ার পরে আমার কিছু পেজ শো করবে। দেন প্রথমে আমার কাছে ইন্টার প্রেস করার পর আমার কাছে আসবে ফুল নেম আমি এখানে খান রাফি দিয়েছি। এরপরে ইন্টার প্রেস করার পর আসবে রুম নাম্বার, এখানে আমি রুম নাম্বার 4 দিয়েছি। দেন এখানে ইন্টার প্রেস করার পর ওয়ার্ক ফোন নাম্বার, দেন হোম ফোন নাম্বার যাবে। এটা ইউজ করার পর যদি আমার সব আদার্স ইন্টার করার পর আমার থেকে ইয়েস অন্য দুইটা কারেক্ট, যদি কারেক্ট হয় আমি ইয়েস ইউজ করবো, নাহলে নো ইউজ করবো। দেন নিচে ইউজার গ্রুপ যুক্ত করার ক্ষেত্রে আমরা যদি ইউজার গ্রুপ যুক্ত করতে চাই সেজন্য আমাদের কমান্ড হবে ইউজার মড sudo user mod মাইনাস ag ডেভেলপার হোল্ডার হাইডার, হাইডার। আমরা এখানে হাইডার ডেভেলপমেন্ট ইউজ করছি। তারপরে ইউজার রিলেটেড আরো কমান্ড আছে, যেমন এস ইউজার নেম, যারা আমি এখানে একটা ইউজারের থেকে আরেকটা ফাইল যুক্ত করার ক্ষেত্রে সেটা ইউজ করব। তারপর হচ্ছে সিস্টেম যতগুলো আছে ইউজার আছে তা দেখার জন্য ক্যাট স্ল্যাশ ইটিসি স্ল্যাশ পাসওয়ার্ড যেটা আছে PASSWD কমান্ড ইউজ করলে আমি এখানে আমার ইউজারদের দেখতে পারবো যে একটা আন্ডারে কতগুলো ইউজার আছে। ইউজারের নাম পরিবর্তন করার জন্য আমি sudo user mod মাইনাস এল রাফি
এবং হায়দার থাকবে। রাফি হচ্ছে প্রথমেরটা এবং হায়দার হচ্ছে আগেরটা। এরপরে আমি যদি ইউজার নেম ইউজ করতে চাই, সেম কাজ করা লাগবে। ইউজার পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে সুডো পাসওয়ার্ড হায়দার নিউ পাসওয়ার্ড এবং রিট্রাই পাসওয়ার্ড দেওয়া লাগবে। এরপরে আমাদের এটা সাকসেসফুলি পাসওয়ার্ড আপডেটেড শো করবে যখন আমরা ইন্টার প্রেস করবো পাসওয়ার্ড দেওয়ার পর। এরপর আমরা সেট করব পাসওয়ার্ড ইউজার নেম কমপ্লিট হওয়ার পর সিস্টেমে লগ ইন ইউজার তালিকা দেখার জন্য আমরা হু দিয়ে হু কমান্ড ইউজ করব। হু কমান্ড ইউজ করলে আমাদেরকে ইউজার তালিকা দেখাবে। বর্তমানে কোন ইউজার লগ ইন করা আছে সেটা দেখার জন্য আমার কমান্ড দিতে হবে হু আই এম। তারপরে গ্রুপে যুক্ত হওয়া সম্পর্কে আমরা এবার শিখব। নতুন গ্রুপ তৈরি করার জন্য গ্রুপ সুডো গ্রুপ অ্যাড, আমি এখানে গ্রুপের নাম দিয়েছি, এখানে আপনাদের ইচ্ছা মতো গ্রুপের নাম দিতে পারেন। গ্রুপ মডিফাই করার জন্য সুডো গ্রুপ মোড -n নিউ ডিভিএস থেকে নতুন যে পুরাতন যে গ্রুপটা ছিল সেই গ্রুপের নাম দেওয়া হয়েছে, যেটা মডিফাই হবে। পূর্বে যে নামটা আছে সেটা পরিবর্তন হয়ে নতুন নাম অ্যাড হবে। এটা মূলত আমাদের এই গ্রুপের কাজ, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এর পরবর্তীতে গ্রুপ মডিফাই হওয়ার পর আমরা গ্রুপে আমাদের ডাটা রাখতে পারবো। এর পরবর্তী আমরা দেখব গ্রুপ ডিলিট করার ক্ষেত্রে। গ্রুপ ডিলিট করতে সুডো গ্রুপ ডিল, যে গ্রুপটা আমরা ডিলিট করব সেই গ্রুপের নাম লিখবো। তারপর সিস্টেমে যতগুলো গ্রুপ আছে সেটা দেখার জন্য আমাদের কমান্ড ব্যবহার করতে হবে cat /etc/গ্রুপ লিখলে আমরা দেখতে পাবো। তারপরে হচ্ছে একটি ইউজার কোন কোন গ্রুপে যুক্ত আছে সেটা দেখার জন্য গ্রুপস লিখে ইউজারের নাম লিখলে আমরা গ্রুপ দেখতে পাবো। আমরা এবার কালি লিনাক্সের বেসিক কিছু কমান্ড সম্পর্কে জানবো। ডিরেক্ট ফাইল কন্ট্যাক্ট করা, টেক্সট হার্ড লিংক এবং সফটওয়্যার পারপারশিপ সম্পর্কে গুরুত্বপূর্ণ কমান্ড গুলো শিখতে হবে। এলএস দ্বারা হচ্ছে ডিরেক্টরি দেখাবে, বর্তমান ডিরেক্টরি ফাইল কোনটা সেটা দেখাবে। ls-l দ্বারা কোন ফাইলগুলো আছে এবং ফোল্ডার সহ তা শো করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি সিডি। সিডি হচ্ছে নির্দিষ্ট ডিরেক্টরির জন্য সিডি ব্যবহার করা হয়। এখানে ব্যবহার করে সিডি হোম লিখে হুদা লেখা হয়েছে। পিডব্লিউডি বর্তমানে ডিরেক্টরির পূর্ণ পদ দেখানোর জন্য পিডব্লিউডি কমান্ড ব্যবহার করা হয়। নতুন ডিরেক্টরির জন্য আমরা মেক ডিরেক্টরি লিখতে পারি। এখানে মেক dir লিখে আমরা হচ্ছে নতুন ফোল্ডার যেটা ক্রিয়েট করবো তার নাম লিখবো। এর পরবর্তীতে আমরা এমকে ডিরেক্টরি পর আমরা পরবর্তীতে নেক্সট ক্লাসে পরবর্তী ফাইল নিয়ে আলোচনা করবো। এবং এখানে আমরা আরেকটা জিনিস দেখি, মেক ডিরেক্টরি কমপ্লিট হওয়ার পর আমরা ফাইলগুলো মেক রিমুভ কিভাবে করতে হয় সেটাও এই জায়গায় দেখে নিই। এমকে dir মেক ডিরেক্টরি শেষ হওয়ার পর rm -rf ডিরেক্টরি যে ডিরেক্টরি নেম সেই ডিরেক্টরির নাম দেওয়া লাগবে। ফাইল কিভাবে ডিলিট করতে হয় সেটা এখানে